বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বন্ধুগণ এবং আমার প্রিয় দেশবাসী, খুব দুঃখের সাথে বলছি যে দেশে একটি তামাশা চলছে। দেশ আর রাষ্ট্র এইভাবে চলে না। কালকে 4টি রিফর্ম কমিশনের তারা রিপোর্টস দিয়েছে ইউনূস সাহেবকে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে সংবিধান কমিশন রিপোর্ট দিয়েছে, কারোর সাথে কোনো কনসালটেশন করে নাই, কারোর সাথে কোনো কথাবার্তা বলে নাই। এইটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার্স হলো এই রাষ্ট্রের জনগণ, আর জনগণকে রিপ্রেজেন্ট আপাতত করছে লয়ার্সরা। আইনজীবী আছে, সিভিল সোসাইটি আছে, আপনার জজ সাহেব, রিটায়ার্ড জাজেস যারা সুপ্রিম কোর্টের আছেন, যারা রিট করেছেন, যারা সংবিধান নিয়ে নাড়াচাড়া করেন, এরকম কোন লোকের সাথে কোনো আলাপ আলোচনা হয় নাই। আর ওর মধ্যে এক ওই রিয়াজ ছাড়া আর কে আছে গড নোস। ওরা কতটুকুন সংবিধান বোঝে আমি জানি না। সংবিধান তো আসিফ নজরুলও বোঝে না যে সংবিধান কিভাবে চলবে, সংবিধানের এখন ওনারা একটা দিয়েছেন, রিপোর্ট দিয়েছেন। আই নো দিস ইজ আ রেকমেন্ডেটরি, সুপারিশ মাত্র, এটা একসেপ্ট হবে কিনা, কিন্তু আপনি এত বড় কাজের দায়িত্ব নিলেন, আপনি স্টেক হোল্ডার্সদের সাথে আলাপই করেন নাই। একটি কনস্টিটিউশনাল রিফর্মস করতে হলে আপনাকে অনেকগুলি সেমিনার্স, সিম্পোজিয়ামস করা উচিত ছিল। সবাইকে ডেকে কথা বলতেন যে এইটা অমুক দল এই কথা বলেছে, এইটার উপরে আপনাদের কি, যে রেকমেন্ডেশন গুলি পেয়েছেন এইগুলির উপরে, যে আউটলাইন্স গুলি পেয়েছেন। আমিও তো আউটলাইন দিয়েছি প্রেসিডেন্ট মুসলিম লীগ হিসাবে, আমি দিয়েছি, একটা নাগরিক হিসাবে দিয়েছি। সো আপনি আমাদেরকে যারা দিয়েছেন আমাদেরকে ডাকেন নাই তো একবারও, আমাদের সাথে কথাই বলেন নাই। আপনি কি কমিশন করেন? হ্যাঁ, তামাশা করেন। কনস্টিটিউশন, রাষ্ট্রের বেসিক ল, ওর উপরে কোনো আইন নাই, এইটা নিয়ে আপনি তামাশা করেছেন। এবং এইটার জন্য দায়ী কিন্তু প্রফেসর ইউনূস, যে উনি একটি প্রপার কমিশনও বানাতে পারেন নাই। দুঃখজনক হলেও এটা সত্য। তারপরে একটি ইলেকশন কমিশনের কমিশনার মজুমদার সাহেব একটি রিপোর্ট দিয়েছেন। উনি বলেছেন যে 40% ভোট না হলে না। আপনিও আলাপ করেছেন, আমাদেরকে ডেকেছেন, বা যারা ইলেকশন নিয়ে ডিল করে, ইলেকশন নিয়ে মনিটরিং করে, ওদেরকে ডেকেছেন, ওদের সাথে কথা বলেছেন। আপনি কি প্রাক্তন চিফ ইলেকশন কমিশনারদের সাথে কথা বলেছেন যে কোথায় কোথায় সমস্যা আছে ইলেকশনের? তা তো করেন নাই। আপনি কি কোনো সেমিনার বা সিম্পোজিয়াম করেছেন যে কিভাবে করলে ইলেকশনটা বেটার হয়? আপনার মাথার থেকে 40% আপনি বলে দিলেন। আপনি কি ওই যে 1% যেটা আছে, যে আমি যদি একটি নাগরিক হিসাবে দাঁড়াতে চাই, আমাকে 1% সই আনতে হবে, ওইখানে কি কি হয় আপনি কি আলাপ আলোচনা করেছেন? যারা ইলেকশন করে বা যারা ইলেকশন করতে চায় ওদের সাথে আলাপ আলোচনা করেছেন? ইলেকশন কমিশন এর তো দায়িত্ব ইজ নট অনলি জেনারেল ইলেকশনস, ওদের তো দায়িত্ব হচ্ছে আপনার উপজেলা ইলেকশনস, আপনার জেলা ইলেকশনস, পৌরসভা ইলেকশনস, কর্পোরেশন, সব তো ওদেরই দায়িত্ব। আপনি কোনটা নিয়ে কাদের সাথে আলাপ করেছেন, বসেছেন? আপনি যারা ইলেকশন করেছে এর আগে ওদের সাথে বসেছেন? ওরা তো বলতে পারতো আপনাকে, আপনি তো তা তো করেন নাই। অ্যান্টি কারাপশন কমিশনের রিপোর্ট একটা এনজিও, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কে দিয়ে আপনি একটা করলেন। ওনারা যে রিপোর্ট দিয়েছেন, এই রিপোর্ট কি বাংলার বাস্তবতার সাথে, বাংলাদেশের বাস্তবতার সাথে কি এটা ঠিক? ওনার আবার অম্বাডসম্যান ঢুকলো কেমনে? অম্বাডসম্যান তো ইসে থাকবে, কনস্টিটিউশন মোতাবেক অম্বাডসম্যানের ইয়েটা আসবে। ওরা ওদের মূল কথা হচ্ছে যে অ্যান্টি কারাপশন কমিশনকে আপনি কনস্টিটিউশনাল বডি বানান। আই হ্যাভ নো অবজেকশন, ঠিক আছে, এটা করা যেতে পারে,
বরঞ্চ করা উচিত, কিন্তু ইলেকশন কমিশনের ফরমেশনটা কিভাবে হবে? হাউ উইল ইউ ফর্ম দিস ইলেকশন কমিশন? কে ইলেকশন কমিশন বলেন, এইগুলি বা অন্য অ্যান্টি কারাপশন কমিশন বলেন, এইগুলি কি? ইজ দ্যাট আ পার্কিং প্লেস ফর রিটায়ার্ড ব্যুরোক্র্যাটস? সচিবদের বা সিনিয়র সচিবদের ওইটা একটা পার্কিং, একটা একটা ইসের, ওদের রিটায়ার্ড লাইফের জন্য একটা কর্মস্থল করা হয়েছে? কি ওদের বাইরে কিছু থাকে না? আপনি কি বলেছেন কি ধরনের লোককে থাকা উচিত? আমি পড়ি নাই, যেটা পত্রিকায় এসেছে সেটাতে বলছি। আমি চেয়েছি যে আমি কাউকে বলেছি যে আমাকে পারলে একটু এইগুলি দেন। সো এই যে কমিশনস গুলি যেগুলি আপনাকে রিপোর্ট দিচ্ছে, একমাত্র গুম কমিশনের বিরুদ্ধে আমার কিছু নাই। দ্যাটস আ গ্রেট কমিশন, ডুইং গ্রেট ওয়ার্ক। জাস্টিস মইনুল ইসলাম সাহেব করছেন, আর আমি মনে করি যে বোধহয় জাস্টিস নাইমও উইল ডু আ গ্রেট ওয়ার্ক, যেটা জুডিশিয়ারি নিয়ে যেটা আছে। বাকি তো আপনারা সব তামাশা করেছেন। এখন পর্যন্ত যে 4টি কমিশনের রিপোর্টস আছে, দিস তামাশা, আই ওয়াশ। এটার মধ্যে কিচ্ছুই আমরা মানতে রাজি না, এক্সেপ্ট বাই ক্যামেরাল লেজিসলেচার আর ইয়ে সিট বাড়ানো ছাড়া। আর কি দিয়েছেন? কি দিয়েছেন? কিভাবে এই যে কনস্টিটিউশনাল ইস্যুর এগুলি হবে? আপনি তো আবার আরেকটা ফ্যাসিস্ট অলিগার্কি সৃষ্টি করার, অটোক্র্যাট সৃষ্টি করার, হিটলার সৃষ্টি করার ইয়ে করেছেন। ইউ হ্যাভ ডান নো ওয়ার্ক। আপনারা কোনো কাজই করেন নাই। ইউনুস সাহেব, আপনার কি হয়েছে? ইউনুস সাহেব, ইউ গো এন্ড ডু আ টেস্ট। আমার মনে হয় ইউনুস সাহেবকে আর ওনার যে অ্যাডভাইজারি ইয়ে আছে, ওদেরকে একটা ব্রেন টেস্ট করা দরকার, এমআরআই করা দরকার, সিটি স্ক্যান করা দরকার ওদের ব্রেনের যে কি পরিস্থিতি আছে ওদের ব্রেনের। এই দেশটাকে ধ্বংস করছেন ওনারা, দেশটাকে একদম মাটির সাথে মিলিয়ে দিচ্ছেন। জনগণ রাস্তায় বলছে যে আওয়ামী লীগ বেটার ছিল, শেখ হাসিনা ওয়াজ বেটার। কেন বলছে? বিকজ আপনার সাথে কম্পেয়ার করছে তারা। জনগণ একটা রিক্সাওয়ালার সাথে কথা বলেন না, দেখেন না কি বলে। 100টা রিক্সাওয়ালার ইন্টারভিউ করেন, সার্ভে করেন, করে দেখেন কি বলে ইউনুস সাহেব। এই জন্য আমাকে বলতে হচ্ছে আই ওয়ান্টেড রিফর্মস এন্ড দেন ইলেকশনস। এখন মনে হচ্ছে যে এইসব তামাশা করছে এই ইন্টারিম গভর্নমেন্ট, ইললিগাল ইন্টারিম গভর্নমেন্ট। এখন আমি বলছি এই সরকারটি ইললিগাল গভর্নমেন্ট। ইউনুস সরকার ইজ এন ইললিগাল গভর্নমেন্ট, টোটালি ইললিগাল। ওদের কোনো সাপোর্ট নাই পাবলিকের। জনগণ এরকম সরকার চায় না। এই সরকারকে বিদায় দেন, একটি প্রপার সরকার দেশে করেন। দরকার হলে বিএনপি, জামাত, হেফাজত, মুসলিম লীগ, চরমোনাই, যতগুলি পার্টিজ আছে সবাই লোকজনকে নিয়ে একটি সরকার করেন, যে সরকারটি ইলেকশনে নিয়ে যেতে পারে। আর যদি বিএনপি ইলেকশন চায় 6 মাসে বা 3 মাসে, হোয়াট এভার, ওরা কি অন্যায় করছে? ওরা তো ঠিকই করছে। ওরা কি বসে বসে তারা রাজনীতি করছে? তারা সরকারে ছিল, তারা কি বসে বসে দেখবে যে এই দেশটি ধ্বংস হয়ে যাক? বিএনপির ফাউন্ডার নেতা সে আমাদের জিয়াউর রহমান সাহেব, উনি তো মাঠে ফাইট করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন। ওই দল কি বসে বসে দেখবে? আমরা মুসলিম লীগ, আমরা কি বসে বসে দেখব দেশ ধ্বংস হয়ে যাক, জাহান্নামে যাক? সেটা তো আমরা করতে পারি না। কাজী আমি জানি যে আমরা মুসলিম লীগ খুব দুর্বল সাংগঠনিক ভাবে, তারপরে উই ডোন্ট মাইন্ড ইলেকশন দিয়ে চলে যান আপনি যদি না পারেন। আর না হলে যারা ওনাকে এনেছে, আমি আর্মিকে বলছি অ্যাজ এন ইনস্টিটিউশন, ওনাকে বরখাস্ত করেন। ওনাকে বলেন যে স্যার আপনি আপনার ইজ্জত নিয়ে দয়া করে চলে যান, রিজাইন করে আমরা এখানে একটা অন্য সরকার করি। এবং এই যত এনজিওর লোকজন আছে সবাইকে বাদ দেন। এবং এর মধ্যে যারা খারাপ, যারা টাকা পয়সা বানাচ্ছে, যারা টাকা পাচার করছে, ইনক্লুডিং দি সমন্বয়কগুলি যারা টাকা পাচার করছে, আমাদের জানা আছে কোন ব্যাংকে হুন্ডির মাধ্যমে কিভাবে টাকা পাচার হচ্ছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে।
কারটা দুবাইতে যাচ্ছে, কারটা কাতারে যাচ্ছে, আমরা জানি এইগুলি। ওরা দে আর জাস্ট মেকিং মানি অ্যান্ড এনজয়িং প্রোটোকল। দেশ তো ধ্বংস হয়ে যাচ্ছে, দেশের তো কবর দিয়ে দিচ্ছেন আপনারা। দয়া করে চলে যান, জনগণের কাছে মাফ চেয়ে চলে যান আপনারা। যদি যদি বিএনপি বা জামাত বা অন্য দলগুলি যদি না থাকতো, মাদ্রাসার ছেলেরা যদি না থাকতো, তাহলে এই 5, 10, 50 জন সমন্বয় কি করতো? কিচ্ছু করতে পারতো না, কিচ্ছুই করতে পারতো না যদি জনতা সাথে না থাকতো। এবং এই জনতাকে যদি বিএনপি বা জামাত বা ওরা যদি ওদেরকে ওদের সাপোর্ট না করতো বা হেল্প না করতো। ইউনূস সাহেব বিদায় নেন, ফর গডস সেক। আপনার ইজ্জত আছে পৃথিবীতে, ওই ইজ্জতটা নিয়েই আপনি অসুস্থ বা কিছু বলে আপনি বিদায় নেন। লেট আস হ্যাভ আ প্রপার সরকার, যে নট এন এনজিও সরকার, একটি সরকার যে দেশ পরিচালনা করতে পারবে। আর এই তামাশাগুলি বন্ধ করেন। আপনার এইসব কি রিফর্মের কমিটি করেছেন, ননসেন্স অফ আ কমিটি, কোত্থেকে এনে একটি কমিটি বানান আপনারা। বন্ধুগণ, দেশ বাঁচান, দেশ বাঁচান, দেশ বাঁচান। দেশ শেষ হয়ে যাচ্ছে, ইউনূস সাহেব শেষ করে দিচ্ছে এই দেশে। এরপরে সিভিল ওয়ার হবে, ওই দিন বেশি দূরে নাই। দেশ বাঁচান বন্ধুগণ, দেশবাসী, দেশের দিকে একটু নজর দেন। দেশ বাঁচান, দেশ বাঁচান। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।